এখন আমরা দেখব ডাইং ডিপার্টমেন্ট কিভাবে রিজার্ভেশন দিয়ে মাল আনবে এবং প্রোডাকশন কনফার্মেশন দিবে। তো এট ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে প্রোডাকশন কনফার্মেশন দেওয়ার জন্য, আচ্ছা আগে আমি রিজার্ভেশনটা দেখাই। MB21 21-এ গিয়ে আপনি ধরেন এখানে মুভমেন্ট টাইম 311 দিবেন, দিয়ে আপনার নাম দিবেন, এখানে ডাইং দিলেন, সাইজিং দিলেন, এখানে 29 দিলেন, দেওয়ার পরে এখানে ফ্লোরেস দিবেন। আপনার যে ম্যাটেরিয়ালগুলো দরকার সেগুলো আপনি এখান থেকে নেবেন। ফর এক্সাম্পল আমি কিছু ম্যাটেরিয়ালের নাম আপনাদের জানি, সেগুলো আমি ধরেন এগুলো আপনার ম্যাটেরিয়াল, হ্যাঁ, এই ম্যাটেরিয়ালগুলো সব আমি কপি করলাম, কপি করে এখানে রাখলাম। এখানে আপনি ধরেন 500 লিটার 500 লিটার এবং 500 লিটার করে নিয়ে আসলেন এবং ব্যাচ ধরাইলেন না, ব্যাচ আপনার ধরাইলেন না, কারণ আমরা চিন্তা করছি যে ব্যাচ আমরা দিব না, ওরা স্টোর যেই ব্যাচ থেকে দেয় দিবে, আমার ব্যাচ আমি ধরাবো না। তাহলে আপনি জাস্ট এন্টার দিবেন, এন্টার দিলে ওর ব্যাচের এখানে এন্টার ব্যাচ নামে একটা অপশন আছে, সেটা বলবে, কিন্তু আপনি জাস্ট একটু আবার এন্টার দিবেন, আবার এন্টার দিবেন, এবার এন্টার দিয়ে যাবে চলে যাবেন, গিয়ে আবার এন্টার দিবেন, এন্টার দিবেন, এন্টার দিবেন, শেষ। এখন সেভ দিয়ে দিবেন, ওকে। এখন আপনার বস কি করবে? আপনার বস MB22-তে গিয়ে এই এই রিজার্ভেশনটা এখানে হচ্ছে, এখানে মুভমেন্টটা অ্যালাউ করে দিবে, সেভ দিয়ে দিবে। এখানেও ব্যাচ চাচ্ছে, ব্যাচ নাই বলে দিলাম, তারপরে এই যে এন্টার দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার সেই রিজার্ভেশন নাম্বার। এই রিজার্ভেশন 39773 এই নাম্বারটা নিয়ে আমি স্টোরে গেলে আপনাকে মাল দিয়ে দিবে। তো স্টোর কিভাবে মাল দিবে? স্টোরের মাল হচ্ছে এভাবে দিবে, ওটা আমরা দেখাচ্ছি না। ধরেন এখন স্টোর মাল তো আপনাকে দিল, এখন আপনার কাজ হচ্ছে প্রোডাকশন কনফার্মেশন দেওয়া। বাট ডাইং ডিপার্টমেন্টের জন্য প্রোডাকশন কনফার্মেশন আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে সেগমেন্ট অ্যালোকেশন করা। সেগমেন্ট অ্যালোকেশন করার প্রয়োজন পড়ে কেন? কারণ আমাদের যেই সেলস অর্ডারে একটা সেগমেন্ট আছে, সেই সেগমেন্টে মালটা নিয়ে তারপরে কনজাম্পশন করতে হয়। দেখি সেটা কিভাবে করবেন। অ্যাট ফার্স্ট আমাদেরকে ওই জেডপিপি আন্ডারস্কোর স্ট্যাটাস যে ইয়াটা আছে সেখানে যাব, জেডপিপি আন্ডারস্কোর স্ট্যাটাস, এখানে গিয়ে আমরা ধরেন ভেরিয়েন্টে গেট ভেরিয়েন্ট দিলে এখানে আমি সেট নাম্বারটা দিলাম, দিয়ে আমি এখানে এক্সিকিউট বাটন দিলাম। এখন দেখেন এখানে আমার ওয়ার্পিং এর কাজ শেষ, এখন হচ্ছে ডাইং সাইজিং এর কাজ। ডাইং সাইজিং এর সেলস এর রেফারেন্স হচ্ছে এইটা নেবেন, এটা কপি করলাম, করে আমি এখানে যাব, আরেকটা স্ক্রিনে যাব, যাওয়ার পরে এখানে জেডপিপি আন্ডারস্কোর স্ট্যাটাসে যাব, সরি জেডপিপি আন্ডারস্কোর স্ট্যাটাস না, এটা যাব জেডপিপি আন্ডারস্কোর ডেনিমে, জেডপিপি আন্ডারস্কোর ডেনিমে যাব। তারপরে সেখানে গিয়ে আমাদের এখানে বাল্ক সিলেক্ট করতে হবে, সেলস রেফারেন্স নাম্বারটা পেস্ট দিতে হবে, এখানে 10 দিব, এন্টার দিব। তারপরে আমি এই যে সেগমেন্ট অ্যালোকেশনে যাব, এখানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমার তো ডাইং এর কেমিক্যালে তিনটা, এই আর্টিকেলের জন্য তিনটা কেমিক্যাল আমি ইউজ করছি। সেক্ষেত্রে আমি এখানে ভিতরে ঢুকবো, ঢুকে আমি দেখব PF01-এ কি আছে। স্টক PF01, ঠিক আছে, PF01 গুলো একসাথে এই যেখানে নিয়ে আসলাম, মানে PF01 হচ্ছে আপনার স্টক। দেখেন PF01-এ, এই যে PF01-এ আমার স্টক আছে। এখন এখানে দরকার কত? এখানে দরকার 247.140। তাহলে এখানে বিভিন্ন ব্যাচে আছে, হয়তোবা আপনারা ইউজ করছেন, পরে এটা থেকে গেছে, এরকম থাকতে পারে। তো ধরেন এখানে বেশি আছে, এই যে PF01-এর এইখানে বেশি আছে, তাহলে এই সেগমেন্টটা আমি এখান থেকে মালটা নিব। PF01টা কেন দিতেছি? কারণ এগুলো হচ্ছে মেন স্টোরেজ স্টক, আর আপনার স্টক হচ্ছে এইখানে, তাহলে এইখান থেকে আপনি জিনিসটা ধরায় দিবেন। ধরেন আমি এখান থেকে ধরাইলাম, তারপরে এখানে গিয়ে ব্যাচ সিলেক্ট করতে হবে। এই যে ব্যাচ কিন্তু ডিএনসিও আছে, PF01ও আছে, আপনি ধরবেন PF01। আবার এটাতে যাই, এইখানে দেখ, এখানেও সেম ভাবেই আমরা
PF01 এর এখানে এই যে লোকেশন এখানে একটু ধরলে এটা শর্টিং হয়ে যায়, শর্টিং হলে PF01 গুলো এক হয়ে যাবে। এইখানে গিয়ে আমি নিতে যাই, তাহলে খোঁজার প্রয়োজন হয় না। আমরা একটু স্ক্রিনটা বড় করব। এই দেখেন PF01, ঠিক আছে। এইখানে খেয়াল রাখতে হবে এই যে এইটা, এখানে আমার স্টক আছে, হ্যাঁ। PF01 এ আমি এখান থেকে নিলাম, এখানে গিয়ে আবার এখান থেকে ব্যাচটাও নেব। এখানে ডিএনসি হচ্ছে PF01 আছে, আপনাকে PF01 থেকে নিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা ভুল করা যাবে না। তারপরে এখানে আছে, এখানে আপনার যাব, এখানে গিয়ে এখানে আমি সেম লোকেশনটা শর্টিং করব, করে আমি এই যে PF01 এর স্টকটা নিব। এখানে এখানে কত দরকার আমার, রিকোয়ার 41.200 গ্রাম। তাহলে এখানে PF01 এর স্টক আমার এইখানে আছে, এইখানে আছে। সাপ্লায়ারের নাম নাই, বাট সাপ্লায়ারের নাম যেহেতু নাই সমস্যা নেই, আমরা নেই, ঠিক আছে। এখান থেকে নেই, এখান থেকে নিলাম, নিয়ে আমি এই যে PF01, এই যে PF01 এটা ফ্লোর স্টক আছে, হ্যাঁ। দিয়ে এখন জাস্ট আপনারা অল সিলেক্ট দিবেন, দিয়ে এই যে পোস্ট দিয়ে দিবেন। ম্যাটেরিয়াল নাম্বার পড়ে গেছে, আপনাদের কাজ শেষ। এখন আপনি বের হয়ে যাবেন, গিয়ে এখন আপনার কাজ হচ্ছে যে এই যে ZPP স্ট্যাটাস রিপোর্টটা রাখবেন, ঠিক আছে। এখন আমার অর্ডার কনফার্মেশনের জন্য দরকার এইটা, মানে অর্ডার নাম্বারটা CO11N এ যাব, গিয়ে আমি এই অর্ডার নাম্বারটা, এটা হচ্ছে ডাইং সাইজিং এর অর্ডার নাম্বার, খেয়াল রাখবেন অর্ডার নাম্বার কিন্তু আলাদা আলাদা। এটা হচ্ছে ডাইং সাইজিং অর্ডার, এটা কপি করব, এখানে পেস্ট করলাম, এখানে এন্টার দিব। তারপর ইনচার্জের নাম চাইছে, ফর এক্সাম্পল X, এখানে Y দিলাম। এখানে আপনারা চাইলে এই যে সাইজার বিম বা এইগুলা ইনফরমেশন দিতে পারেন, ঠিক আছে। দিয়ে আবার এন্টার দিবেন, দিয়ে শিফট দিবেন। এই শিফটে আপনি 12,100 এই অর্ডারে প্রোডাকশন হওয়ার কথা, আপনার কম বেশি হইতেই পারে। তো সেক্ষেত্রে ধরেন আমার এখানে আমি 6,000 দিলাম, ঠিক আছে। 6,000 দিয়ে এন্টার দিব, 6,000 একটা বিমা হয়েছে এই জন্য 6,000 দিলাম। তারপর গুড মুভমেন্টে যাব, গুড মুভমেন্টে গিয়ে এখানে খেয়াল রাখবেন এই যে ওয়ার্পিং থেকে আমার এইটা আসছে, ঠিক আছে। এই ওয়ার্পিং থেকে এইটা আসছে, যেহেতু এটা আসছে এইখানে আমাকে এই যে ব্যাচ, এখানে আমাকে এই যে 1 2 3 4 7 0 0 1 4 0 এই জিনিসটা দিয়ে দিতে হবে। আপনি চাইলে এই জিনিসটা হাতে বসাইতে পারেন, অথবা ব্যাচ এখানে সিলেক্ট করে ব্যাচ ডিটারমিনেশন দিলে অটো পড়ে যাবে, ঠিক আছে। এটা দিয়ে এন্টার দিলে আমার এই যে এটা চলে আসছে, স্টক সেগমেন্ট চলে আসছে। এইটা শেষ, এখানে এইটুকুই দিয়ে আপনি জাস্ট সেভ দিয়ে দিবেন, সেভ, কনফার্মেশন হয়ে গেল। এখন ধরেন আরেকদিন আপনার এই সেম অর্ডারটাই আপনার কনফার্মেশন করতে হবে, এখানে আবার নতুন একজন ইনচার্জ, ফর এক্সাম্পল ABC XYZ, তারপরে এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমরা বাকি যেটা আছে সেটা এখানে কম বেশি হইতে পারে, সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে নেবেন আর কি, হ্যাঁ। দিয়ে জাস্ট গুড মুভমেন্টে যাবেন, গুড মুভমেন্টে গিয়ে এখানে সেম ভাবে ওই যে জিনিসটা দিয়ে দেবেন, অথবা উপরে দেখেন, উপরে আপনার সেগমেন্টের এই যে ব্যাচটা এখানে আছে, এটার কপি করে পেস্ট করে দিলে হবে। এই ব্যাচ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই যে আগের শূন্য গুলো একটা দিতেই হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। এখানে এন্টার দিব, এই যে চলে আসছে, জাস্ট সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। ব্যাচ ডিটারমিনেশন করার দরকার নাই, এই জাস্ট দিয়ে দিবেন, ওকে, শেষ হলো। আমরা যেটা দিচ্ছি সেটা কিন্তু সেট নাম্বার ছিল। এখন এই অর্ডার এগেইনস্টে আমার টোটাল প্রোডাকশন কনফার্ম হয়ে গেছে, এই জন্য দেখবেন একটা মেসেজ দিবে, আমি যে আবার করতে চাই বলতে অলরেডি কনফার্ম। তাহলে আমাদের এইভাবে ডাইং সাইজিং তাদের প্রোডাকশন কনফার্মেশন করবে। এখন যদি আমরা ভিতর এটা দিয়ে আবার এক্সিকিউট করি, তাহলে দেখবেন এটাতে প্রোডাকশন কনফার্মেশন হয়ে গেছে, কিন্তু স্টেজে হয়েছে এই ডাইং এ 6,000 6,100। থ্যাংক ইউ ভেরি মাচ।